হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে বানাবো প্রেসার কুকারে ক্যারামেল এগ পুডিং। তো প্রেসার কুকারে কিভাবে খুব সহজেই আমরা একদম স্মুথ ভাবে পুডিংটা তৈরি করতে পারি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অলরেডি আমার চ্যানেলে একটি পুডিংয়ের রেসিপি আছে, চাইলে সেই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমি খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই পুডিংটা বানিয়ে দেখাবো। তো আজকের ভিডিওতে অনেকগুলো টিপস থাকবে, ভিডিওটা না টেনে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। তো চলুন দেখে নিই কিভাবে পুডিংটা বানানো যায়। তো পুডিংয়ের জন্য আমি এখন পুডিংয়ের পাত্রটি তৈরি করে নিব। আমি আজকে এরকম একটি স্টিলের প্যান নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘিটা আমি এখন ব্রাশ করে নেব, এতে করে পুডিংয়ের মধ্যে একটা সুন্দর সুগন্ধ অ্যাড হবে। এভাবে ব্রাশের সাহায্যে চারিদিকে আমি ঘিটা মেখে নিচ্ছি। তো আজকে আমি ক্যারামেলটা কোনো আলাদা প্যানের মধ্যে করব না, যেই পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে আমি সরাসরি ক্যারামেলটা করে নিব। তো এখানে আমার প্যানের মধ্যে ঘি মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা এভাবে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে দেওয়ার পর এভাবে একটু নেড়েচেড়ে চিনিটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব ক্যারামেল বানাতে। তো এখানে পুডিং বক্সটি আমি চুলায় বসিয়ে দিয়েছি ক্যারামেলটা তৈরি করার জন্য। চুলাটি এখন একদম লো আঁচে আছে। এই তো চিনিটা গলে ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে। এখন প্যানটা ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে ক্যারামেলের কালারটা সব দিকে একই রকম হবে। তো কিছুক্ষণ পরে ক্যারামেলের কালারটা আরও একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। প্যানটা ধরে জাস্ট এভাবে ঘুরিয়ে দিতে হবে। আমি আরও একটু কালার করে নিব, তাই আবার চুলায় বসিয়ে দিলাম। তো ক্যারামেলের কালারটা এখন পুরোপুরি ঠিক আছে। আমি এখন প্যানটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের গায়ে ক্যারামেলটা লাগিয়ে নিচ্ছি, আর হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি। এখন এই যে ক্যারামেলের গায়ে বাবলস দেখা যাচ্ছে, এগুলো কিন্তু থাকবে না, ধীরে ধীরে চলে যাবে। তো প্যানটা ধরে আমি আবারও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, ক্যারামেলের মধ্যে যে বাবলসগুলো ছিল সেগুলো কিন্তু এখন একটাও নেই। যাই দু একটু আছে তা ঠিক এই রকম করে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এরকম ভেঙে দিলেই কিন্তু একদম শেষ হয়ে যাবে। তো পুডিংটা বানানোর জন্য এখন ক্যারামেলটা একদম রেডি। তো এখানে আমি একটি বাটিতে 3টি ডিম নিয়েছি। আজকে আমি 3টি ডিমের পুডিং বানাবো, তাই এখানে 3টি ডিম নিয়েছি। ডিমগুলো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, আর হচ্ছে 1/4 কাপ পাউডার মিল্ক।
এখানে পাউডার মিল্কটা দেওয়ার ফলে পুডিংটা খেতে ভীষণ মজার হবে। এখন এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়োটাও দিতে পারেন অথবা চাইলে নাও দিতে পারেন। তো এবার আমি ডিমগুলোকে একটু বিট করে নিব। এখানে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর হবে না। তো এখানে ডিমটা বিট করে নিচ্ছি খুব ভালো করে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, চাইলে আপনারা নাও দিতে পারেন। আবার খুব ভালো করে বিট করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত খুব ভালো করে গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ডিমটাকে বিট করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা 1.5 কাপ পরিমাণ দুধ। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আরো আধা কাপ ঘন দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। তো আমি আবার ভালো করে বিট করে নিচ্ছি দুধ আর ডিম একসাথে। তো আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো গুঁড়া দুধটা দিলে পুডিংয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এখানে আমার পুডিংয়ের দুধটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন পুডিং বক্সটা কত সুন্দর হয়েছে, ক্যারামেলের কালারটা। এখন এর মধ্যে আমি একটা স্ট্রেইনার বসিয়ে দিচ্ছি। এবার পুডিংয়ের দুধগুলো ছেঁকে আমি এই বক্সে ঢেলে নিচ্ছি। এতে করে কি হবে, এতে করে পুডিংটা ছিদ্র ছিদ্র হবে না, আর স্মুথ একটা পুডিং তৈরি হবে। ডিমের যে একটু একটু ময়লা থাকে অথবা দুধের সর থাকে সেটা ছেঁকে নেওয়া হয়ে যাবে। তো দেখুন ছাঁকনিটার উপরে কতটা ময়লা জমে গেছে। এখানে ডিমের কিছু অংশ রয়েছে আর দুধের সরও রয়ে গেছে। তো এখানে দুধের মিশ্রণটা খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটি প্রেসার কুকার নিয়েছি, এর ভিতরে আমি এরকম একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এই পুডিং বক্সটা আমি এর ভিতরে বসিয়ে দিব, ঠিক এই স্ট্যান্ডটার উপরে, আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যেন পানিটা বক্সের ভিতরে না ঢুকে যায়। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এই তো প্রথমে ঢাকনাটি আড়াআড়ি ভাবে ঢুকিয়ে তারপরে এটা লাগিয়ে নিতে হবে।
এরপর আমি ঢাকনার উপরে যে সিটিটা থাকে সেটাও লাগিয়ে নিয়েছি। এই দেখুন, এই যে ঢাকনার পিছনে যেই রিংটা, এটাকে এভাবে লাগিয়ে নিতে হবে শক্ত করে। তো এখানে আমি চুলাটা অন করে দিয়েছি। এখন হচ্ছে চুলাটা হাই হিটে আছে। এখন আমরা অপেক্ষা করব একটা সিটি দেয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, প্রেসারে কিন্তু একটা সিটি বেজে গেছে। এখন হচ্ছে আমি চুলাটা একদম লো আঁচে রেখে অপেক্ষা করব 20 মিনিট পর্যন্ত। তো এখানে 20 মিনিট পরে আমি পুডিংটাকে প্রেসার কুকার থেকে বের করে নিয়েছিলাম। এরপর হচ্ছে পুডিংটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন এটাকে আমি আনমোল্ড করে আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে একটি ছুরির সাহায্যে আমি পুডিংটার চারিদিক কেটে নিয়েছি। এখন একটি প্লেট উপরে রেখে ঠিক এইভাবে পুডিংটাকে উল্টে নিচ্ছি। এই দেখুন, কত সহজেই কিন্তু পুডিংটা আনমোল্ড করে নিলাম। তো দেখুন ভিউয়ার্স, খুব সহজেই কিন্তু আমরা এভাবে প্রেসার কুকারে পুডিংটা বানিয়ে নিতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখুন ভিউয়ার্স, পুডিংয়ের গায়ে কিন্তু কোনো রকম ছিদ্র দেখা যাচ্ছে না। তো এর কারণ হচ্ছে চুলার আঁচ, আর হচ্ছে দুধটা ছেঁকে নেয়ার ফলেই কিন্তু পুডিংটা এতটা স্মুথ হয়েছে। তো চুলার আঁচটা যদি আমরা প্রথম থেকেই অনেক বাড়িয়ে রাখি তাহলে কিন্তু পুডিংয়ের ভিতরে পানি ঢুকে যায়। এর ফলে কিন্তু পুডিংটা দেখতে ভালো হয় না, ছিদ্র ছিদ্র হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমি এখন পুডিংটাকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা স্মুথ হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।